প্রিয় দর্শক, আজকে আপনাদের জানাবো কিভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোর ঝড়ের নামকরণ শুরু হয়। সে সময় ৮টি দেশ মিলে মোট ৬৪টি নাম প্রস্তাব করে। এদিকে এই নামগুলো থেকে নামকরণ শেষ হলে আবারও নতুন করে নামের প্রস্তাব করা হয়, যা অনুমোদন দেয় WMO। বিশ্ব আবহাওয়া সংস্থার বৈঠকে এক বা একাধিক জ্যেষ্ঠ আবহাওয়া কর্মকর্তা অংশ নিয়ে থাকেন এ বৈঠকে। আগে থেকে তারা আলোচনা করে নেন কী নাম হবে, পরবর্তীতে পর্যায়ক্রমে সেই নামের তালিকা থেকে ঝড়ের নাম বাছাই করা হয়। ঝড়ের নাম বাছাইয়ের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখা হয় যাতে সেটি ধর্মীয়, সাংস্কৃতিক বা সামাজিকভাবে কোনো রকম বিতর্ক বা ক্ষোভ সৃষ্টি না করে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ২০১৩ সালে একটি ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছিল মহাসেন। নামটি প্রস্তাব করেছিল শ্রীলঙ্কা, কিন্তু সেখানকার একজন সাবেক রাজার নাম ছিল মহাসেন, যিনি ওই দ্বীপে সমৃদ্ধি নিয়ে এসেছিলেন। ফলে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়, এমনকি শ্রীলঙ্কার গণমাধ্যমে সেটিকে নামহীন ঝড় বলে বর্ণনা করা হয়। পরবর্তীতে রেকর্ডপত্রে ঝড়টির নতুন নাম নির্ধারণ করা হয় ভিয়ারু।